শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন ইসলাম এবং মুসলমান বিদ্বেষী চক্র তামাম দুনিয়ার যে সুচিন্তিত নীল নকশা তৈরি করেছে তার বিরুদ্ধে আমাদের সব সময় সজাগ থাকা, প্রতিবাদ করা, এবং এই প্রতিবাদ এমনভাবে হতে হবে ওদের নীল নকশা যেন ভেঙে চুরমার হয়ে যায়। বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে, বিগত দিনের সরকার ছিল, বারবার ওলামায়ে কেরাম সহ দিনদার মুসলমান যারা নাকি আমরা মুসলমান দাবি করি, আমরা বারবার বলেছিলাম, এখনো বলছি, তামাম দুনিয়ার মধ্যে বহুত রাষ্ট্র রয়েছে যেখানে কাদিয়ানীদেরকে অমুসলিম হিসাবে তারা সরকারিভাবে ঘোষণা করেছে। তা আমাদের দেশের মধ্যে এত দিনদার মুসলমান থাকার পরেও বর্তমান সরকার বারবার কথা উল্লেখ করেছেন শরিয়া বিরোধী তারা আইন পাশ করবেন না। তারা কথায় কথায় বিভিন্ন সময় আল্লাহর নাম তারা উচ্চারণ করে থাকেন, কিন্তু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে আপনাদের বাধা কোথায়? আমরা পরিষ্কারভাবে বলবো, যদি আপনারা বাংলাদেশের সম্মানিত ওলামায়ে কেরাম মুসলমানদের পালস বুঝতে আপনারা ভুল করেন, তাহলে বারবার কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় সেখানে আপনারা ফল্ট করবেন, ধরা খাবেন, সেখানে কিন্তু বারবার আপনারা সমস্যায় পড়বেন। সম্মানিত ওলামায়ে কেরাম সহ দিনদার মুসলমান সবাইকে আমি বিশেষ করে অনুরোধ করব, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করেছি, অর্থ জানার পরেও ফাইজা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, জানা জিনিস আলোচনা করার পরে ঈমান আরো মজবুত হয়, বাড়ে। সেদিক থেকে যদি আমাদের কার্যক্রমগুলো সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্যই আমরা করতে পারি, আমার মন বলছে অল্প সময়ের ব্যবধানে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় আমাদের আসবে, কোনো সন্দেহের অবকাশ নেই। তাই সেদিক থেকে আমি সকলকে আহ্বান জানাবো, যেহেতু আলহামদুলিল্লাহ আজকে মঞ্চের মধ্যে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য সম্মানিত এক কথায় নেতৃত্ব দেওয়ার মতো এবং সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার মতো ওলামায়ে কেরামরা উপস্থিত রয়েছেন, আপনার সামনে যারা উপস্থিত রয়েছেন, আমরা সবাই যদি একাকার হয়ে যদি আমরা ইখলাস নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, আল্লাহর রহমতে আমাদের বিজয় আল্লাহ দান করবেন। এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। দোয়া চাই, দোয়া করি আল্লাহ আমাদেরকে খালেস দ্বীনের উপরে থেকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ কল্যাণ দান করবে, এই আশা রেখে শেষ করছি। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।